আসসালামু আলাইকুম। আজ আমি কয়েকটি ছোট, ছোট ইসলামিক গল্প শেয়ার করব। গল্প নাম্বার ১, পাত্রী নির্বাচন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও। ভোর হয়ে এলো। মেয়েটি উত্তর দিল, না মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন। তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে, সে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসিমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর জন্ম হয়েছিল। এখান থেকে আমরা শিক্ষা পাই, পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। গল্প নাম্বার ২, হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত। সিরিয়া বিজেতা সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে এলেন। এতে শহরের আবাল বৃদ্ধ বনিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগলো ও আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকা শাসন করুন, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আমাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগাপ্লুত হয়ে পড়লেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, তরবারির মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে এই ধারণা নির্জেলা মিথ্যা। বরং মুসলমানদের আদব আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে। গল্প নাম্বার ৩, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ২.৫ বছর খেলাফতে থাকার পর মাত্র ৩৯ বছর বয়সী শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি বদ্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীদের সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলস। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসল্লাই হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেডি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে তিনি এটা মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরা পেলেন, যাতে ছিল একটা জামা ও একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও মোটা জীর্ণশীর্ণ চাদর। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন, বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম।